ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর ভুয়া র‍্যাব পরিচয় ডাকাতির চেষ্টাকালে ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা সম্প্রতি সাভারে সংঘটিত ২৫ লাখ টাকার ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। ডিবি সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের ভাঙা ব্রিজ এলাকায় ২৫ লাখ টাকার ডাকাতি হয়। এ ঘটনায় থানায় মামলা হয় সাভার মডেল থানায়। ঢাকা জেলার পুলিশ সুপার ও আনিসুজ্জামানের নির্দেশে ডিবি উত্তর অভিযান চালায়। অফিসার ইনচার্জ জালাল উদ্দিনের নেতৃত্বে ১২ অক্টোবর বিকেলে সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন শহীদুল ইসলাম, সুমন মিয়া, সিদ্দিকুর রহমান, আফজাল হোসেন, মামুন আহমেদ মিন্টু, মেহেদি হাসান ও শামীম আহমেদ সবুজ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সাদা নোয়া গাড়ি, খেলনা পিস্তল, ৩টি র‍্যাব লেখা জ্যাকেট, ওয়াকি টকি, হ্যান্ডকাপ, ইলেকট্রিক শক মেশিন, ক্যাপ, রাউটার, সিম কার্ড, সেনাবাহিনীর লোগোযুক্ত নোটবুক সহ বিভিন্ন সরঞ্জাম। পরে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবির আরেকটি দল রমনা থানার কাকরাইল এলাকা থেকে আরও ২ জনকে গ্রেফতার করে। তারা হলেন শাহাদাত ও ফরহাদ হোসেন। অভিযানে ডাকাতির লুণ্ঠিত টাকার মধ্যে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া র‍্যাব পরিচয়, নোয়া, হাইচ ও মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন এলাকায় চুরি ও ডাকাতি করে আসছিল। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।